হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি। যেখানে ভিডিওটা শেষ হয়েছিল আগের ভিডিওটা, আবার সেখান থেকে নতুন আর একটা ভিডিও আমরা শুরু করছি। তো চলুন দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন রয়েছেন তাদের কাছে একটাই অনুরোধ রইল, সাবস্ক্রাইব করবেন। তো আমরা এখন আছি কোথায় জানেন? আমরা আছি ব্রহ্মপুত্র নদীর কাছে। আমরা এই ব্রহ্মপুত্র নদী পেরিয়ে একটা মন্দিরে যাব। পেরিয়ে বলতে কি, এই ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপের মতন রয়েছে, সেখানেই একটা মন্দির রয়েছে, সেখানেই আমরা যাব। তো চলুন আমাদের সঙ্গে। এই মন্দিরে যাওয়ার জন্য ছোট ছোট জাহাজ রয়েছে, সেই জাহাজে করেই আমাদের যেতে হবে। তো চলুন যাওয়া যাক। আর হ্যাঁ, এই জাহাজে করে যেতে হলে কিন্তু অবশ্যই টিকিট কাটতে হয়। আমরা যেই মন্দিরে যাব সেই মন্দিরটির নাম হলো উমানন্দ মন্দির। তো চলুন, এই যে মা আথিনাকে কোলে করে নিয়ে আসছে। আথিনা একটু ভয় পাচ্ছিল এই জাহাজে আসার জন্য। আমাদের জাহাজ এখন দ্রুত বেগে ছুটছে উমানন্দ মন্দিরের দিকে। আর এই দেখুন জলের স্রোতগুলো, চতুর্দিকে শুধু জলে জল, জলের কত স্রোত দেখেছেন? আর এই দেখুন সূর্যের হালকা আলোটা কি সুন্দর লাগছে না? আর এই দেখুন সূর্যি মামা কি সুন্দর আলো দিচ্ছে না জলের উপরে, অপূর্ব সুন্দর লাগছে। আমি এখানে ছোট্ট করে একটা ফটো তুলে নিয়েছি নিজের, বেশ সুন্দর হয়েছে, আপনাদের পরে দেখাবো। এই যে সেই ফটোটা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে চলে এসেছি আমরা মন্দিরের কাছে, এখন আমরা মন্দিরে প্রবেশ করব। তো চলুন আমাদের সঙ্গে মন্দিরে। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি আর ভিডিও করা বারণ, সেই কারণে আর করতে পারা যায়নি। এইটুকুই করতে পেরেছি, তাই আপনাদের কাছে তুলে ধরলাম। এরপরে আমরা যাচ্ছি বালাজি মন্দিরে। এই যে চলে এসেছি বালাজি মন্দিরে। বালাজি মন্দিরে কিন্তু একই রকম, এখানে ভিতরে ফটোগ্রাফি বা ভিডিও আপনারা করতে পারবেন না, তাই বাইরে থেকে যতটুকু করতে পেরেছি করেছি। এই দেখুন আথিনা এখানে মন্দিরের ভিতরে যাওয়ার জন্য দৌড়চ্ছে। আর আজকের ভিডিওটা এখানেই রাখছি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লেগে থাকে একটু, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে টাটা, বাই বাই।